ওকে, তো আজকে আমরা স্টার ডেল্টা থেকে শুরু করব আর কি। বোর্ড আর একটু পরিষ্কার করলে ভালো হতো। আচ্ছা দেখো, তো এই স্টার ডেল্টায় আমাদের কাজে লাগবে মূলত ডেল্টা থেকে স্টার। মানে এখন আপাতত আমরা যখন ডিসি সার্কিট করব, আমরা এসি সার্কিট করার সময় দুইটাই কাজে লাগবে, স্টার ডেল্টা, ডেল্টা থেকে স্টার। তবে ডিসি সার্কিটে সবগুলো অঙ্কই মূলত ডেল্টা থেকে স্টারে করতে হবে। কেন? কারণ তুমি ডেল্টাতে থাকলে বলতে পারবে না যে কোনটা সিরিজে আছে আর কোনটা প্যারালালে আছে। এটাই হচ্ছে প্রবলেম। এই কারণে যখন আমাদের ডেল্টাতে থাকবে এখান থেকে স্টারে করতে হবে। এই প্যানেল লাইনটা দিয়ে দেবো দেখি, নাহলে তোমাদের গরম লাগবে তো। এতটুকুই ঘুরে, এর থেকে বেশি ঘুরে না। আচ্ছা, ঠিক আছে, চলো তো প্রথমে আমরা যেটা দেখবো যে ডেল্টা থেকে কিভাবে স্টার করে। তো এইটা হচ্ছে আমাদের একটা ডেল্টা সার্কিট, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ডেল্টার মতো দেখতে হলেই কিন্তু ডেল্টা হবে না, এটাও খেয়াল রাখতে হবে। যেমন ধরো আমি বললাম যে, ওকে, দেখো এইটাও দেখতে কিসের মতো? ডেল্টার মতো, কিন্তু এটা কি ডেল্টা সার্কিট? এটাকে কিন্তু ডেল্টা সার্কিট বলা যাবে না। কেন? কেননা এইটা আর এইটা কিসে আছে? সিরিজে আছে। এখান থেকে জাস্ট নরমালি ধরো আমি বললাম এটা আর এ, এটা আর বি, এটা আর সি। তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে যে আর এ এবং আর বি সিরিজে থাকবে, এই দুইটা মিলে আর সি এর সাথে প্যারালালে থাকবে। মানে এটাকে তুমি কি বলতে পারবে না? ডেল্টা বলতে পারবে না। এই তোমরা কি এখন আসতেছো? তোমরা তো আগেই ছিলা, কই গেছিলা? কোন জায়গায়? ভালো করছো। আচ্ছা দেখো, তাহলে এই দুইটা সিরিজ এর সাথে এটা কি প্যারালাল, কিন্তু এইটাকে কি বলতে পারবো? ডেল্টা। তাহলে ডেল্টা হওয়ার শর্ত হচ্ছে এরকম একটা লুপ তো তৈরি করতে হবেই, যে একটার পরে আরেকটা দিয়ে লুপ তৈরি করতে হবে, এবং এই প্রত্যেকটা রেজিস্টারের সংযোগ বিন্দু থেকে একটা করে কি বের হতে হবে? লাইন বের হতে হবে। প্রত্যেকটা সংযোগ বিন্দু থেকে যদি একটা করে লাইন বের হয় তখন সেটাকে কি বলতে পারবো? ডেল্টা বলতে পারবো। আদারওয়াইজ আমরা বলতে পারবো না। যে কোনো একটা যদি না থাকে, যেমন এইটাও যদি না থাকে, তাহলে এটা আর কি না, ডেল্টা না। তখন এইটার এটা কি হয়ে যাবে? সিরিজ হয়ে যাবে। বুঝতে পেরেছো সবাই? তাহলে এইটা হচ্ছে ডেল্টা। এখন আমরা যদি ডেল্টা থেকে স্টারে কনভার্ট করতে চাই, আমাদের স্টার সার্কিট কিরকম হয়? ওয়াই এর মতো দেখতে, তাই না? এটা কি সার্কিট আমাদের? স্টার সার্কিট। তাহলে এই ডেল্টার সমতুল্য স্টারে কনভার্ট করতে হবে। কি হচ্ছে না নাকি? কি হচ্ছে? হচ্ছে। তাহলে দেখো, এইটার সমতুল্য স্টারে কনভার্ট করতে হবে আমাকে। তাহলে নিয়ম হচ্ছে এই মাঝখানে একটা পয়েন্ট দিয়ে নিবা, এরপরে প্রত্যেকটা সংযোগ বিন্দু থেকে একটা করে রেজিস্ট্যান্স ওই পয়েন্টে দিয়ে দিবা। ঠিক আছে? এবং এটার নাম দিলাম ধরো আমি আর1, আর2, আর3। নামে কোনো কিছু যায় আসে না, যে তুমি কি নাম দিলে। তুমি এইটা আর1 আমি দিছি, তুমি এইটা আর1 দিতে পারো, কিছু যায় আসে না। অর্থাৎ সূত্র মুখস্থ করা যাবে না। আমি যেখানকার রেজিস্ট্যান্স বের করছি সেই অনুযায়ী আমাকে সূত্রটা লিখতে হবে। তাহলে এখন আসো, আমাদের এই মানগুলো দেওয়া থাকবে, এইটার করেসপন্ডিং আর1, আর2 এবং আর3 আমাকে বের করতে হবে। তো এখন সূত্র তাহলে কি হবে? আর1 উপরে হবে, আমাকে দেখতে হবে যে আর1 ওই ডেল্টার কোন দুইটা রেজিস্টরের সাথে কানেক্টেড। এই আর1টা কোন দুইটা রেজিস্টরের সাথে কানেক্টেড? আর এ এবং আর বি। তাহলে উপরে হবে আর এ এবং আর বি, আর নিচে হবে এই ডেল্টার সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে নিচে হবে আর এ প্লাস আর বি প্লাস হচ্ছে আর সি। বুঝতে পেরেছো? এরপরে আমরা যদি আর2 বের করতে চাই, ধরো আর2, তাহলে আর2 কি হবে? আর2 কার কার সাথে কানেক্টেড? আর এ এবং আর সি এর সাথে। তাহলে উপরে হবে আর এ আর সি, এবং নিচে হবে
আর এ প্লাস আর বি প্লাস আর সি। ক্লিয়ার? একইভাবে যদি আর থ্রি হয় তাহলে আর থ্রি কার কার সাথে সংযুক্ত আছে? আর বি এবং আর সি। তাহলে উপরে হবে আর বি আর সি, আর নিচে হবে সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল আর এ প্লাস আর বি প্লাস আর সি। ক্লিয়ার? এটা বুঝতে পারছি সবাই? দিয়ে এই যে আমি তিনটা রেজিস্ট্যান্সের মান পাবো, এই তিনটা মান রেখে বাকিগুলো আমাকে মুছে দিতে হবে। ঠিক আছে? মানে তোমরা তো আর মুছতে পারবে না, নতুন ভাবে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। তাহলে এটা গেল হচ্ছে ডেল্টা থেকে স্টারে কনভার্সন। এখন আমরা যেটা দেখবো যে স্টার থেকে কিভাবে এইটা, কেননা দেখো এখান থেকে তুমি যদি কারেন্ট ফ্লো করো, এখানে দুই ভাগে ভাগ হবে, দেখো এই দিক থেকে এইটার মধ্যে যে কারেন্ট গেছে এইটার মধ্যেও একই কারেন্ট যাবে, তার মানে এই দুইটা কিসে চলে আসবে? সিরিজে চলে আসবে। তাহলে এইটার কি হবে না? ডেল্টা হবে না। বুঝতে পেরেছো? ডেল্টা হওয়ার শর্ত হচ্ছে তোমাকে এই প্রত্যেকটা সংযোগ বিন্দু থেকে একটা করে কি বের হতে হবে? লাইন বের হতে হবে। এখন তুমি এইটাকে আর এটাকে কি বলতে পারবা না? সিরিজ বলতে পারবা না। এখান থেকে কারেন্ট এসে এদিকে যাবে এদিকে যাবে, তাহলে এটাকে সিরিজ বলতে পারবা? পারবা না। বুঝতে পেরেছো? হ্যাঁ, এখান থেকে যদি আরেকটা লাইন বের করা থাকতো, এখন এটা ডেল্টা। এখন কোনটা সিরিজ কোনটা প্যারালাল তুমি আর বলতে পারবে না, তার মানে এখন এটা ডেল্টা কানেকশন। বুঝতে পেরেছো? আর ওইটা না থাকলে নরমাল সিরিজ প্যারালাল কানেকশন। আচ্ছা, এখন যেটা দেখবো যে এইটা ধরো আমাদের স্টার সার্কিট। এবার স্টার সার্কিটটাই দেওয়া আছে যে আর1 আর2 এবং আর3, এর সমতুল্য ডেল্টা সার্কিট আমরা তৈরি করব। তাহলে এই স্টার থেকে ডেল্টাতে কিভাবে কনভার্ট করা যায়? এই যে প্রতি দুইটা বিন্দুর মধ্যে একটা করে রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম। এটাকে বললাম ধরো আর এ, এটাকে বললাম ধরো আর সি, এটাকে বললাম আর বি। তাহলে এবার আমাকে কিসের মান বের করতে হবে? আর এ, আর এ, আর বি এবং আর সি। এবার এই মাঝখানে তিনটা দেওয়া থাকবে। তাহলে এবার এই মানগুলো আমরা কিভাবে বের করব? যে প্রথমে আর এ, তাহলে আর এ কোথায় আছে? এখানে। এবার আমাদের উপরে সবসময় ফিক্স থাকবে, নিচে চেঞ্জ হবে। এখানে দেখো কি নিচে সবসময় ফিক্সড না, শুধু চেঞ্জ হয়েছে কোথায়? উপরে। এবার উপরে ফিক্স থাকবে, চেঞ্জ হবে কোথায়? নিচে। তাহলে উপরে যেটা ফিক্স থাকবে সেটা কি? সেটা হচ্ছে এই যে তিনটা রেজিস্ট্যান্স যেটা দেওয়া থাকবে আর1 আর2 এবং আর3, এদের একটা লুপ তৈরি হবে এখানে, যে আর1 আর2 প্লাস আর2 আর3 প্লাস আর3 আর1। এইটা হচ্ছে প্রত্যেকটার জন্য ফিক্সড। আমি যদি আর বি এর কথা বলি তাও এটা, যে আর1 আর2 আর2 আর3 প্লাস R3 R1 ডিভাইডেড বাই এখানে RC, এটাও R1 R2 R2 R3 R3 R1। এটা লেখা বুঝতে পারছো তো? R1 R2 R2 R3 R3 R1। বুঝতে পেরেছো? এই দুইটার গুণফল যোগ এই দুইটার গুণফল যোগ এই দুইটার গুণফল, শেষ। আর ডিভাইডেড বাই নিচে কি হবে? এটা দেখতে হবে যে আমি আর এ যখন লিখছি, এই আর এর বিপরীতে কে আছে? R3। আর এর বিপরীতে কে আছে? R3। তাহলে নিচে লিখতে হবে R3। এখন যখন এইভাবে মনে রাখবা যে বিপরীত, তখন একটা ঝামেলায় পড়বে মিক্স সার্কিটে গিয়ে। কিরকম ঝামেলা? যে সব সময় আমাদের সার্কিটে স্টার দেখতে এত সুন্দর নাও হতে পারে, ডেল্টা দেখতে এত সুন্দর নাও হতে পারে। দেখো এইটাও কিন্তু স্টার সার্কিট, এটাও স্টার সার্কিট না? দেখতে যে ওইরকম হতে হবে এর কোনো মানে আছে? স্টার সার্কিট হওয়ার কন্ডিশন কি? তিনটা লোড যদি একটা নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? স্টার বলতে পারবো। তাহলে এটাও কিন্তু স্টার সার্কিট। এখন এই যে এইখানে যেরকম বললাম যে এটার বিপরীতে যে আছে, ওইখানে এটা খুঁজে পাওয়া কষ্ট হবে না। তার মানে এইভাবে মনে রাখবো না, আমরা মনে রাখবো যে আমরা এখন আর এ বের করছি, আর এ কোন দুইটার সাথে সংযুক্ত আছে? আর1 এবং আর2। যার সাথে সংযুক্ত নাই সেটাই হবে নিচে। বুঝতে পেরেছো? তাহলে কার সাথে সংযুক্ত নাই? আর3 এর সাথে, নিচে হবে আর3। এবার আসো আরবি। তাহলে আরবি কার সাথে সংযুক্ত আছে? আর2 এবং আর3 এর সাথে। নাই কার সাথে? আর1 এর সাথে, নিচে হবে আর1। বুঝতে পেরেছো? একইভাবে আরসি, আরসি কার সাথে সংযুক্ত আছে? আর3 এবং আর1। তাহলে নাই কার সাথে? আর2 এর সাথে, তাহলে নিচে হবে আর2। সবাই কি বুঝতে পেরেছে? এখন দেখো, হ্যাঁ বলো। এটাই বলতেছিলাম যে দুইটা সূত্রই কিন্তু সহজ, সহজ না? কিন্তু এই দুইটা তোমাদের যে ঝামেলা হবে, যে দুইটাই তোমাদের মনে থাকবে, কিন্তু কোনটা যে কার, কোনটা যে ডেল্টা থেকে স্টার আর কোনটা যে স্টার থেকে ডেল্টা, এইটা ভুলে যাবে।
তো তোমাদের প্রথম কাজ হচ্ছে দুইটা সূত্র মেমোরাইজ করা, মানে বুঝা। এটা কিন্তু মুখস্থ করার বিষয় না যে R1 সমান সবসময় যে এটা হবে এর কোনো গ্যারান্টি নাই। তুমি কি নামকরণ করছো তার উপরে ডিপেন্ড করবে সূত্র কি হবে। বুঝাতে পেরেছি আমি? নিচে সবগুলোর যোগফল, উপরে যাদের সাথে সংযুক্ত আছে সেই দুইটা, আর নাম আলাদা হতে পারে। তাহলে এইভাবে মেমোরাইজ করার পরে এইবার এই দুইটা সূত্রের মধ্যে যে কোনো একটা মনে রাখবা, তাহলে আরেকটা বাই ডিফল্ট তোমার মাথায় চলে আসবে। কারণ এই দুইটা তোমাদের উল্টাপাল্টা হবে, ইভেন আমারও হয়, যে কোনটা ডেল্টা থেকে স্টারের সূত্র আর কোনটা স্টার থেকে ডেল্টার সূত্র। সেটা একমাত্র সলিউশন হচ্ছে প্র্যাকটিস করতে হবে, মানে সূত্র অনেকবার লিখতে হবে, এবং এটা কয়েকদিন পর পরে। তুমি আজকে 1000 বার লিখে কোনো লাভ নাই, আজকে তুমি 5 বার লিখো, আবার 15 দিন পরে আবার তোমাকে একবার রিভিশন দিতে হবে, নাহলে তুমি ভুলে যাবে যে কোনটা ডেল্টা টু স্টারের সূত্র ছিল আর কোনটা স্টার টু ডেল্টার সূত্র ছিল। এইটা ছাড়া আর কোনো সলিউশন আমার জানা নাই আর কি। আর আমি যেটা করি, একটা মনে রাখি, ডেল্টা থেকে স্টার মনে রাখি, তাহলে অটোমেটিক বুঝতে পারি আরেকটা যেটা আছে সেটা কি স্টার থেকে ডেল্টা। এইটা আমি মনে রাখি, ওইটা আমার এমনিতেই মনে হয়ে যায় আর কি। সো এইভাবে মনে রাখতে পারো। এখন এই রিলেটেড আমরা দুই একটা অঙ্ক দেখবো আর কি। যেমন ধরো এই অঙ্কেই যদি আমরা বলি যে আমাদের বলা আছে এখানে 25 ওহম, এইখানে বলছে 25 ওহম, এবং এইখানে বলছে 15 ওহম, আর এখানে বলছে 10 ওহম। এই ডেল্টা সার্কিটটা আমাদের দেওয়া ছিল, আমাদেরকে বের করতে বলেছে স্টার সার্কিট। তাহলে ডেল্টা টু স্টারে কনভার্ট করতে পারবো না? এইখানে কি ডাস্টার আছে কারো কাছে? কোনো বেঞ্চে টেন্সে ডাস্টার আছে? একজন একটু ডাস্টার নিয়ে আসো তো, ওই রুমে যাও তো একটু। দুইটা ডাস্টার আছে দেখবা, একটা নিয়ে আসো। আর কোনো প্রশ্ন আছে এখানে? আমরা অঙ্ক দেখবো, এই ধরনের অঙ্ক যে কোথায় আমরা অ্যাপ্লাই করব, তবে আপাতত প্রশ্ন থাকলে বলো আর কি। হুম হুম, এইটা প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ, আর তোমাদের যে কোনো প্রবলেম, আমি বারবারই বলছি, যে কোনো ধরনের সমস্যা যদি তোমাদের হয় তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে আর কি। যে এই অঙ্কটা বুঝতে পারলাম না বা এটা বুঝতে পারলাম না, আমি তোমাদেরকে আলাদা সময় দিয়ে ডেকে নিয়ে আর কি বুঝিয়ে দেবো সেটা। ধরো তোমরা 3 জন একসাথে আছো বা 2 জন একসাথে আছো, তোমাদের পুরো এক সপ্তাহে যা যা পড়াইছি এর মধ্যে থেকে 10টা অঙ্ক সমস্যা হয়েছে, হতে পারে না? তো এই 10টা অঙ্ক তোমরা একসাথে আমার কাছে নিয়ে আসবে, আমি তোমাদেরকে ডেকে নিবো যে এই সময় আসো অফিসে, তোমরা আসলে আমি তোমাকে বুঝিয়ে দেবো। বুঝতে পারছো? ওই রুমে নাই, যে রুমে আগে ক্লাস করাতাম ওই রুমে যাও। বুঝাতে পেরেছি কি আমি? যে কোনো সমস্যা আমাকে বলবা। ধরো আমার এখন সময় নেই, আমি তোমাকে বলবো যে বিকালে এই কয়টার সময় আসো, আমি তখন সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। বুঝতে পেরেছো? আর আগামী সপ্তাহ থেকে আমি মোটামুটি ফ্রি থাকবো আর কি, তোমাদেরকে আরো বেশি সময় দেওয়ার চেষ্টা করবো আমি আগামী সপ্তাহ থেকে। তোমাদের কোচিং ছুটি কয় তারিখ থেকে? 29? কয়দিন ছুটি দিবে? হ্যাঁ, 4 তারিখ, মানে 3 দিন, 29, 30, 4 দিন ছুটি দিবে। তোমাদের কয় তারিখ থেকে? এখনো বলে নাই? বললে আমারে বলবা, মানে তোমাদের কোচিং যে কয়েকদিন ছুটি দিবে আমিও সেই কয়েকদিন ছুটি দিব আর কি। বুঝতে পেরেছো? হ্যাঁ, এই তোলা আছে এখানে, যা লিখছে এখানে লেখা আছে। আচ্ছা, আচ্ছা দেখো এখন আমাদের এই ডেল্টা সার্কিটটা দেওয়া আছে 10, 25 এবং 15। আমাদেরকে করেসপন্ডিং কি করতে হবে? স্টার সার্কিটে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এটাকে বললাম R1, R2, R3। তাহলে এবার R1 যদি বের করতে চাই, আমরা দেখলাম কি R1 কোন দুইটার সাথে কানেক্টেড? 25 এবং 10। তাহলে উপরে হবে 25 গুণন 10, আর নিচে কি হবে? সবগুলোর যোগফল। তাহলে 25 যোগ 10 যোগ 15, তার মানে কত? 50। তাহলে 5 ওহম। ঠিক আছে, বুঝছি সবাই? তাহলে এবার যদি আমরা R2 এর মান বের করতে চাই, R2 এর মান কি হবে?
R2 কার কার সাথে কানেক্টেড 25 এবং 15, তাহলে 25 এই হচ্ছে 15 ডিভাইডেড বাই নিচে কি হবে 50, এই সবগুলো যোগ করলে কত হয় 50, তাহলে এখানে হবে 7.5 ওহম। এবার হচ্ছে R3 কার কার সাথে কানেক্টেড 10 এবং 15, তাহলে উপরে হবে 10 গুণন 15 ডিভাইডেড বাই নিচে হবে 50 3 ওহম। দেখো কোনো কোশ্চেন আছে কিনা। তাহলে পরের আরেকটা দেওয়া আছে হোমওয়ার্কস তোমাদের, সেটা হচ্ছে স্টার দেওয়া আছে, ডেল্টাতে কনভার্ট করতে হবে, পারবা না? ওইটা মান বসিয়ে করে নিবা। বুঝে দিব? হয়নি এখনো? তাড়াতাড়ি করো। আচ্ছা তোমাদের কি হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা কার কবে হয় এখন কি ফিক্সড হয়েছে? শুক্রবারে পরীক্ষা কার কার থাকে? ওকে। আর তোমাদের কয় তারিখ পরীক্ষা থাকে? ঠিক নেই এখনো, খুব ঝামেলা করে, আরপিআর নিয়ে দুঃখে মরে গেলাম। আচ্ছা তোমাদের হচ্ছে সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার, হ্যাঁ? তোমাদের আগামী সপ্তাহ থেকে ফিক্সড রুটিন দিয়ে দিব আমি, এই রুটিন অনুযায়ী ক্লাস চলতে থাকবে। চেঞ্জ হলে সেটা আমি মেসেজের মাধ্যমে জানাবো, প্রতিদিন মেসেজ করব না আর কি। ফিক্সড রুটিন দিয়ে দিব, সেই অনুযায়ী তোমরা ক্লাসে আসবা, যদি কখনো কোনো চেঞ্জ হয় সেটা আমি জানিয়ে দিব, আর কোনো নোটিশ থাকলে সেটাও জানিয়ে দিব, কোনো কথা থাকলে সেটাও মেসেজের মাধ্যমে জানিয়ে দেবো, এসএমএস এর মাধ্যমে। হ্যাঁ ওইটা শুধু এই সপ্তাহের, ওইটা শুধু এই সপ্তাহের। হ্যাঁ হ্যাঁ ওইটা শুধু এই সপ্তাহের রুটিন, আর এরপর থেকে ফিক্সড রুটিনে যাবে আর কি। হয়েছে? এটা লাগাইতে হবে না, এটা খুলে গেছে। বড় বোর্ডে পড়ে একটা আলাদা শান্তি আছে, বুঝছো? অঙ্ক একদিক থেকে শুরু করলে আরেক দিকে চলে যাওয়া যায়, শেষ করা যায়। ছোট বোর্ড হলে শান্তি পাওয়া যায় না পড়ায়, বারবার মুছে দিতে হয় আর কি। আর ডিপার্টমেন্টের কিছু অঙ্ক আছে অনেক বড় বড়, সামনে বুঝবো আর কি, যখন আমরা থিওরেম করব, আবার যখন ডিপেন্ডেন্ট সোর্স করব, তখন দেখতে পাবো অনেক বড় বড় অঙ্ক আছে। আচ্ছা তাহলে দেখো এবার আমাদের একটা অঙ্ক দেওয়া আছে যে 13 ওহম 24 ওহম 20 ওহম 10 ওহম 30 ওহম 50 ওহম। দেখো আমাদের এই অঙ্কে বলেছে আর ইকুইভ্যালেন্ট বের করতে, যে আর ইকুইভ্যালেন্ট সমান সমান কি এবং আই সমান সমান কত, অর্থাৎ টোটাল কারেন্ট এবং টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলছে। আমরা যদি শুধু টোটাল কারেন্ট বের করতে বলতো, তারপরেও আমাকে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হতো। তো এখন এই অঙ্কের সমস্যাটা কি বলতো, যে তুমি টোটাল রেজিস্ট্যান্স বের করার সময় কোনটা সিরিজ কোনটা প্যারালাল আর বলতে পারবা না। বলা যাবে এমনি দেখে যে কোনটা প্যারালাল কোনটা সিরিজ, যদি এইখানে এই রেজিস্ট্যান্সটা না থাকতো, এখানে যদি একটা শর্ট পার্ট থাকতো, তাহলে আমরা বলতে পারতাম এই দুইটা প্যারালাল এই দুইটা প্যারালাল, অথবা এটা যদি ওপেন থাকতো তাহলে বলতে পারতাম এই দুইটা সিরিজ এই দুইটা সিরিজ।
মাঝখানে একটা রেজিস্টার দিয়ে দিছে, এবার আর তুমি বলতে পারবা না যে কোনটার সাথে কোনটা প্যারালালে আছে বা সিরিজে আছে। তার মানে এখানে কি কানেকশন আছে বলো, ডেল্টা কানেকশন আছে। যখনই তুমি একটা অঙ্ক নরমাল সিরিজ প্যারালালের মাধ্যমে করতে পারবা না, তখন চিন্তা করতে হয় পয়েন্ট মেথড দিয়ে করার জন্য। পয়েন্ট মেথড দিয়ে যদি করা না যায়, তখন বুঝতে হবে যে এখানে কি আছে, অবশ্যই একটা ডেল্টা সার্কিট আছে, যেটাকে আমাকে স্টারে কনভার্ট করে নিতে হবে। যদিও আমরা এখনো পয়েন্ট মেথড করি নাই, আমরা সামনে পয়েন্ট মেথড দেখবো। হ্যাঁ হ্যাঁ, এটা পয়েন্ট মেথড দিয়েও করা যাবে না, পয়েন্ট মেথড করলেও তো এই একই জিনিসই আসবে, এটা তো আলাদা কিছু না। এখানে কোনো শর্ট পথ আছে? পয়েন্ট মেথড আমরা কখন অ্যাপ্লাই করি জানো, যখন একটা সার্কিটে শর্ট পথ থাকে অনেকগুলা, তখন ওইটাকে সিম্পলিফাই করা যায় পয়েন্ট মেথড দিয়ে। এখানে তো কোনো শর্ট পথ নাই, এখানে এই পয়েন্ট মেথড দিয়ে এই সার্কিট অঙ্কন করলে আবার এই সার্কিটই ফিরে আসবে, আলাদা কিছু হবে না। তার মানে এইটাকে তোমার ডেল্টা থেকে স্টারে কনভার্ট করতে হবে। দেখো এইটাও একটা ডেল্টা, এটাও একটা ডেল্টা। আমি কি বলছিলাম একটু আগে, যে ডেল্টা যে সবসময় দেখতে ডেল্টার মতোই হবে এর কোনো গ্যারান্টি নাই। কানেকশন দেখে বুঝতে হবে যে এটা ডেল্টা। দেখো আমাদের ডেল্টাতে কি হয়, যে একটা রেজিস্টরের শেষ প্রান্ত থেকে আরেকটা রেজিস্টর শুরু হয়, এইটার শেষ প্রান্ত থেকে আরেকটা শুরু হয়, এবং এটা গিয়ে সংযুক্ত হয় কোথায়, একদম প্রথমটার প্রথম প্রান্তে। দেখো এই কাজ হয়েছে কিনা, এখান থেকে যদি শুরু করি, এইটার শেষ প্রান্ত থেকে আরেকটা শুরু হয়েছে, এইটার শেষ প্রান্ত থেকে আরেকটা শুরু হয়েছে, এবং এটার শেষ প্রান্ত এই প্রথমটার প্রথম প্রান্তে গিয়ে যুক্ত হয়েছে। তার মানে এইটা কি সার্কিট বলতে পারি, একটা ডেল্টা। আবার নিচেরটাও কি বলতে পারি, ডেল্টা। আর এই দুইটা ডেল্টার মধ্যে যে কোনো একটাকে যদি আমি কনভার্ট করে নিই, সেটা নিচেরটা অথবা উপরেরটা, যে কোনো একটাকে যদি কনভার্ট করে নিই, তাহলে আমরা কি পেয়ে যাবো, একটা স্টার সার্কিট পাবো। দুইটাকেই কনভার্ট করার কোনো প্রয়োজন নাই, একটাকে কনভার্ট করলেই তুমি কোনটা সিরিজ কোনটা প্যারালাল বলতে পারবে, আরেকটা ডেল্টা থাকবে না, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে তুমি উপরেরটাকেও চেঞ্জ করতে পারো, নিচেরটাকেও চেঞ্জ করতে পারো, তোমার ইচ্ছা তুমি কোনটা করবে। তাহলে আমরা যদি এই নিচেরটাকে চেঞ্জ করি, ঠিক আছে, গত ব্যাচে উপরেরটা চেঞ্জ করে দিছি, তোমাদেরকে নিচেরটা চেঞ্জ করে দিলাম। তাহলে ধরো আমাদের নিয়ম কি বলছিলাম, মাঝখানে একটা বিন্দু নিব, মাঝখানে একটা বিন্দু নিয়ে প্রত্যেকটা সংযোগ বিন্দু থেকে একটা করে কি আঁকবো, রেজিস্ট্যান্স আঁকবো। তাহলে এইটা একটা সংযোগ বিন্দু, এখান থেকে একটা রেজিস্ট্যান্স আঁকলাম। আচ্ছা এবার বলো, এখান থেকে কি আরেকটা আঁকবো? এইখান থেকে আঁকা যাবে না, কেননা এইখান থেকে আঁকা আর এইখান থেকে আঁকা কি একই কথা, আমি এইটা আর এইটার সংযোগ বিন্দু থেকে এঁকে ফেলেছি। তাহলে এবার এইটা আর এইটার সংযোগ বিন্দু থেকে আঁকতে হবে। তাহলে আরেকটা কোথায় হবে, এখানে। বুঝতে পেরেছো, আঁকা বুঝতে পেরেছো সবাই? তাহলে এইটার নাম দিলাম ধরো আমি R1, এইটার নাম দিলাম আমি R2, এইটার নাম দিলাম R3। তাহলে এখন এই ডেল্টা সার্কিটের সমতুল্য যে আমরা স্টার সার্কিট পেলাম, সেটা আমাকে বের করতে হবে যে ওদের রেজিস্ট্যান্স কত। তাহলে আমরা R1 R2 এবং R3 যদি এবার বের করতে চাই, যে R1, তাহলে R1 কার কার সাথে কানেক্টেড, 20 এবং 30। এই যে ডেল্টা যে সার্কিটটা, এই ডেল্টা সার্কিটের কোন দুইটার সাথে কানেক্টেড, 20 এবং 30 এর সাথে। আবার বললো না যে ভাই 24 এর সাথেও তো কানেক্টেড, ওইটা কি আমাদের ডেল্টা সার্কিট? আমার ডেল্টা সার্কিটের কার কার সাথে কানেক্টেড আছে সেটা দেখতে হবে। এই তিনটা মিলে ডেল্টা, এই দুইটার সাথে কানেক্টেড আছে 20 এবং 30। তাহলে উপরে কি হবে, 20 গুণন 30। এবার নিচে কি হবে, সবগুলোর যোগফল। তাহলে 20 যোগ 30 যোগ 50, 20 যোগ 30 যোগ হচ্ছে 50। তার মানে নিচে কত আসলে, 100। তাহলে কত ওহম আসে, 6 ওহম, তাই না? ওকে, তাহলে এরপরে আমরা কি বের করব, R2। R2 কার কার সাথে কানেক্টেড, 50 এবং 20 এর সাথে। তাহলে উপরে হবে 50 গুণন 20, নিচে কি হবে 100। তাহলে এটা দ্বারা এটা হচ্ছে 2, 2 দ্বারা 20 কে কাটলে 10 ওহম। বুঝছে? এটা না বুঝলে অবশ্যই বলবে, আমি বারবার বলি যে ক্লাস থেকে না বুঝে যাবে না আর কি, ঠিক আছে। R3, তাহলে দেখো R3 এর মান কি হবে, যে কার কার সাথে কানেক্টেড আছে, 30 এবং 50 এর সাথে। তাহলে উপরে হবে 30 এবং 50, আর নিচে হবে 100। তাহলে 2, এখানে হবে 15, ঠিক আছে। আর তোমাদের যার কাছে যে বই আছে সেটা থেকে অঙ্ক করতে পারো, সমস্যা নেই। কিন্তু এখনো তো আমি কমপ্লিট করি নাই, কমপ্লিট করেছি বলো? এখনো আমরা বেসিক ফান্ডামেন্টাল শিখতেছি, কেবল স্টার ডেল্টা কিভাবে কনভার্ট করে সেটা শিখতেছি। অনেক কিছু আছে এখনো শিখি নাই, পয়েন্ট মেথড এখনো শিখি নাই, মিক্স সার্কিটের প্রত্যেকটা অঙ্ক আমি করি নাই এখনো। তো এই অবস্থায় তোমরা যখন বইয়ে হাত দিবে, তোমাদের মনে হবে যে এইগুলো অঙ্ক তো পারতেছি না। এটা তো স্বাভাবিক। তা আগে আমি করাই, করানোর পরে তোমরা বলিও যে এই অঙ্কগুলো ভাই আমি পারলাম না, তারপরেও সমস্যা নাই, তুমি যেটা পারো নাই সেটা আমি পার্সোনালি করে দিব। তোমাকে যে ক্লাসের মধ্যেই করে দিতে হবে এমন না, তুমি যেটা পাচ্ছ না সেটা আমাকে বলো, আমি তোমাকে পার্সোনালি অঙ্কটা করে দিব। বুঝতে পারছো? যেদিন লাস্ট পিরিয়ডে তোমাদের ক্লাস থাকবে, 4টা থেকে ক্লাস থাকবে,
8টা থেকে 10টা ক্লাস থাকলে এরপরে তুমি আমাকে দেখালে আমি তোমাকে 11টা পর্যন্ত দেখা দিব, কোনো সমস্যা নেই। ফার্স্ট পিরিয়ডের পরে হয়তো বা দেখাতে পারবো না, কিন্তু না হলেও তোমাকে আমি বিকালে ডেকে নিব, এই সময় আমি তোমাকে দেখাবো। এই একটা সপ্তাহে শুধু আমার প্রবলেম, এরপরে আর কোনো প্রবলেম নেই, বুঝছো? তোমাদের যে কোনো সমস্যা মানে বলবা, আমি সময় করে তোমাদেরকে অফিসে ডেকে নিব, যে এই সময় আসো, আমি তোমাদেরকে সময় দিব। তাহলে 3টা মান পেয়েছি। তাহলে এই 3টা মান সহ এখন তাহলে নতুন সার্কিট কেমন হবে বলো? এই ডেল্টা সার্কিটটা মুছে দিলাম, তোমরা তো আর মুছতে পারবে না, তোমরা নতুন করে লাগাবো আর কি। তাহলে দেখো এইটা এখন আমাদের নতুন সার্কিট। তাহলে বলো তো উপরেরটা কি আর ডেল্টা থাকলো? তাহলে একটা কনভার্ট করলেই চলবে। এবার দেখো তুমি সিরিজ প্যারালাল বলতে পারবা, তুমি এদের মান কিন্তু পেয়ে গেছো। R1 কত ওহম? 6 ওহম। R2 এর মান কত পেয়েছো? 10 ওহম। আর R3 এর মান পেয়েছো 15 ওহম। তাহলে এবার দেখো তুমি পেয়ে গেছো যে এই 10 আর 10 কিসে আছে? সিরিজে। এই 24 আর 6 সিরিজে। এই দুইটা মিলে প্যারালাল, সবগুলো মিলে এর সাথে সিরিজে। এই সবগুলো মিলে এর সাথে কিসে আছে? সিরিজে। তাহলে দেখো আমি যদি এবার আর ইকুইভ্যালেন্ট বের করি, তাহলে 10 আর 10 এ কত? 20। 20 আর 24 আর 6 এ 30। তাহলে 20 আর 30 কিসে আছে? প্যারালালে আছে। তাহলে 20 ইনভার্স 30 ইনভার্স পুরোটার উপরে ইনভার্স। 20 আর 30 প্যারালাল হলো, এরপরে এই পুরোটা মিলে একটা বানাইলাম। এইটা 15 এবং 13 এর সাথে কিসে আছে? সিরিজে আছে। তাহলে যোগ 15 যোগ হচ্ছে 13। দেখো আর ইকুইভ্যালেন্ট কত আসে। আমি ধরো এই নিচেরটা করে দিলাম, তোমরা উপরেরটা স্টারে কনভার্ট করে প্র্যাকটিস করবা, দেখবে একই অ্যান্সার আসবে। কত আসছে? 40। 40 ওহম। তাহলে এইটা আমাদের একটা অ্যান্সার, এটা চেয়েছিল আমাদের যে আর ইকুইভ্যালেন্ট কত। তাহলে ডেল্টা টু স্টার এটার প্রয়োগটা কোথায় হবে, এটা কি বুঝতে পেরেছো? যে সার্কিট যখন সিম্পলিফাই করবা তখন আমাকে ডেল্টা থেকে স্টার করে নিতে হবে, না হলে তুমি টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারবা না। তাহলে আমরা আর ইকুইভ্যালেন্ট পেলাম। এবার আমাদের কি চেয়েছে? আই। এই আইটা কি টোটাল কারেন্ট না? কথা বলো। টোটাল কারেন্ট। তাহলে আমরা এখান থেকে টোটাল কারেন্ট পাবো। তাহলে টোটাল কারেন্ট সমান কি হবে? টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে দেখো কত আসে? 6 অ্যাম্পিয়ার। আবার এরকম কইরো না কেউ 40 40 কেটে দিয়ে 2। পরীক্ষার হলে ব্রেন কিন্তু মাঝে মাঝে এরকম বিট্রামি করে আর কি, বুঝতে পারছো? যে এখানে দেখে হঠাৎ করে মনে হয় আচ্ছা 0 0 4 4, এর অ্যান্সার হচ্ছে 2। মানে নিজের ব্রেনকে বিশ্বাস করাই যাবে না পরীক্ষার হলে। ওইটাই বললাম। আচ্ছা দেখো এখন এটা কোনো প্রশ্ন থাকলে সেটা বলো। হ্যাঁ অবশ্যই বলো। মুছে ফেলাইছি? কি মুছছি? দেখো তো এখানে এটা ছিল। নাও নিয়ে আসলাম, এবার বলো কোনটা স্টার হলো না কেন? এইটা। এই যে এইটা এইটা আর এইটা মিলে স্টার হলো না কেন? হ্যাঁ এটা স্টারে আছে তো, ওই তিনটা মিলে স্টারে আছে। এইটা স্টার টু ডেল্টা করবা, হবে অঙ্ক, সমস্যা নেই। অঙ্ক হবে, অবশ্যই হবে। ও যেটা বলছে খেয়াল করো, যে এই তিনটা মিলে তো স্টারে আছে ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। তুমি যদি এই তিনটাকে স্টার থেকে ডেল্টা করো তাও অঙ্ক হবে। তুমি ডেল্টা করলে কি হবে বলো তখন? এখান থেকে এখানে একটা রেজিস্টর, এখান থেকে এখানে একটা, আবার এইখান থেকে এখানে একটা। তাহলে দেখো এইটার এইটা প্যারালালে চলে আসবে, এইটার এইটা প্যারালালে চলে আসবে, এই দুইটা মিলে সিরিজ, এই সবগুলো মিলে এর সাথে প্যারালাল। তাও হবে অঙ্ক। বুঝতে পেরেছো? তুমি ডেল্টা থেকে স্টার করলেও হবে, স্টার থেকে ডেল্টা করলেও হবে, যেটা করলে তোমার সিরিজ প্যারালাল বুঝতে পারবে সেটাই করে ফেলবো, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। আর কোনো প্রশ্ন? তোলা হয়েছে? মুছে দিলাম।